আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়াবারাকাতু। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনাদের স্বাগত জানাচ্ছি পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ অনুষ্ঠান বরকতময় রমাদান। পুরো অনুষ্ঠান জুড়ে আমি মুফতি মোহাম্মদ সিদ্দিকুর রহমান সরকার থাকবো আপনাদের সাথে। দর্শক, এই অনুষ্ঠানে আমরা রমজান কেন্দ্রিক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করে থাকি। আর আজ আমরা আলোচনা করব পিতামাতার প্রতি সন্তানের দায়িত্ব কর্তব্য। এই বিষয়ে যারা আলোচনা করবেন, চলুন তাদের সাথে পরিচিত হয়ে নেই। আমার ডান পাশে বসে আছেন আপনাদেরই পরিচিত মুখ, তরুণ উদীয়মান লেখক গবেষক হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক, প্রিন্সিপাল জুন নুরাইল মডেল মাদ্রাসা, আফতাবনগর, বাড্ডা, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাথে আরও আছেন হজরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, শিক্ষক, মাদানী মার্কাজুল হাসনাইন মডেল মাদ্রাসা, মিরপুর 10, ঢাকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। মোহতারাম, আপনারা কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। প্রিয় দর্শক, আমরা সম্মানিত আলোচকদের সাথে পরিচিত হয়ে নিলাম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মাহে রমজান আমাদেরকে দান করেছেন। এই মাহে রমজান দিয়েছেন আমাদেরকে ইবাদত করার জন্য, আল্লাহর খুব কাছে যাওয়ার জন্য। তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মানব জাতিকে অন্যতম একটি রহমত দিয়েছেন পিতামাতা। আমরা যত ইবাদত করি, সেটা নামাজ হোক, রোজা হোক, হজ হোক, জাকাত হোক, তারাবিহের নামাজ, ইফতারি, দান সদকা, সেহেরি, আমাদের সমস্ত আমল তখন কবুল হবে যখন আমাদের পিতামাতা আমাদের উপর সন্তুষ্ট হবেন। যদি আমাদের পিতামাতা আমাদের উপর সন্তুষ্ট না হন, অসন্তুষ্ট থাকেন, তাহলে আল্লাহর দরবারে আমাদের কোনো ইবাদতই কাজে আসবে না। সেজন্য মাহে রমজান হচ্ছে আমাদের ইবাদতের মৌসুম, যেখানে একটি নফল হচ্ছে একটি ফরজ, আর একটি ফরজ মানে হচ্ছে 70টি ফরজ। সুবহানাল্লাহ। তো এই মাসে কষ্ট করে রোজা রাখলাম, আমরা উমরা করছি অনেকেই। যদি আমার পিতামাতা আমার প্রতি সন্তুষ্ট না থাকেন, তাহলে আমার এই সমস্ত আমলগুলি কোনো কাজে আসবেন না। আর মা, এই নামটি শুনলেই তো কেমন জানি ভিতরে একটা মায়া, শ্রদ্ধা উদ্বেলিত হয়ে যায়। সেই পিতামাতার আলোচনা আজকে আমরা করব। আমি শুরুতে চলে যাব হাফেজ হজরত মাওলানা মোহাম্মদ ওমর ফারুক আপনার কাছে। পিতা মাতা আল্লাহর এক বিশেষ নিয়ামত পৃথিবীর মানুষের জন্য, বিশেষ করে সন্তানের জন্য। আর মুসলিম সমাজে তো পিতামাতা হচ্ছে আমাদের একবারে বাস্তব জ্বলন্ত জাহান্নাম, আবার জ্বলন্ত সেইটা জান্নাত, যেটা স্বর্গ। অর্থাৎ পিতামাতার পদতলে সন্তানের বেহেশত আছে। মোহতারাম, এই যে পিতা মাতা সম্পর্কে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল কারীমের মধ্যে কি বলেছেন, কি মেসেজ উম্মতে মুহাম্মদের জন্য আল্লাহ তাআলা দিয়েছেন? আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ, আম্মা বাদ। আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারীমের মধ্যে পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে, পিতামাতার সাথে কিভাবে ব্যবহার করতে হবে, সেই পদ্ধতিগুলো স্পষ্টভাবে কোরআনুল কারীমে আল্লাহ তাআলা বলে দিয়েছেন। আল্লাহ তাআলা সূরাতুন নিসার মধ্যে বলেছেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দারা, তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করো। এরপরে কি বললেন? ওয়া লা তুশরিকু রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু। সেটাও আমি যাচ্ছি। জি জি। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআ। হে আমার বান্দারা, তোমরা আমি আল্লাহ তাআলার ইবাদত করো এবং আমার সাথে কাউকে শরীক করো না। অবিল ওয়ালিদাইনি ইহসানা, এবং তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, তার মানে ভালো আচরণ করো। আল্লাহ ইবাদত করতে হবে কেবলমাত্র আল্লাহ তাআলার। দ্বিতীয়ত ইবাদত করতে হবে শিরিক মুক্ত, যেখানে শিরিক থাকবে না। আর তৃতীয়ত হচ্ছে এর পরেই পিতামাতার সাথে সৎ ব্যবহার, ভালো আচরণ করতে হবে। জি, আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরা বনী ইসরাঈলের মধ্যেও পিতামাতার হক সম্পর্কে, পিতামাতার সাথে কি আচরণ করতে হবে সেই সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ তাআলা বলেন, আমি উৎসাহিত করেছি, ওয়াকাদা, আমি আল্লাহ চূড়ান্ত নির্দেশ দিয়েছি, মানে এটা হলো চূড়ান্ত ফয়সালা। আমি আমার বান্দাকে চূড়ান্ত নির্দেশ দিয়েছি, উৎসাহিত করেছি যে তোমরা একমাত্র আমি আল্লাহ তাআলার ইবাদত করবে। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়া
ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, এরপরে আল্লাহ তাআলা বললেন তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করবে, ভালো আচরণ করবে, ভালো আপনি ব্যবহার করবে। চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। হযরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, এই যে আল্লাহ তাআলা বললেন যে যে ওয়াবিল ওয়ালিদাইনি ইহসানা, তোমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার করবে, তো তারপরে যে আয়াতের পরে যেটা আছে যে কেমন ব্যবহার করব, কিভাবে করব, সেটা আল্লাহ তাআলা কিভাবে বললেন? ধন্যবাদ বিজ্ঞ উপস্থাপক, আপনাকে খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটি হলো যে পিতামাতার, হাদিস শরীফের মধ্যে পিতামাতার সাথে কী ব্যবহার করব এই সম্পর্কে। জি, আল্লাহ নবী রসুল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের কাছে এক সাহাবী এসে বলল, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, আমার কাছে আমার ব্যবহার, ভালো ব্যবহার পাওয়ার সবচেয়ে উপযোগী ব্যক্তি কে? নবীজি বলল, তোমার মাতা। এরপর সে আবার প্রশ্ন করলো, এরপরে কে? নবীজি বলল, তোমার মাথা। তিনি আবারও প্রশ্ন করলেন, নবীজি একই কথা বললেন, তোমার মা। এরপর বললেন তোমার বাবা, এরপর আস্তে আস্তে করে তোমার আত্মীয় স্বজন। সুতরাং বোঝা যাচ্ছে যে ইসলামের মধ্যে মাতা দিকতে একটু সম্মানটা বেশি দেওয়া হয়েছে, মাকে একটু সম্মান বেশি দেওয়া হয়েছে। কেননা মা নিজের জীবনটা ঝুঁকি রেখে সন্তানকে পৃথিবীর বুকে ভূমিষ্ঠ করেন এবং তিনি 10 মাস 10 দিন সন্তানকে গর্ভে ধারণ করে লালন পালন করেন। চমৎকার বলছেন। তাহলে এখানে বোঝা যাচ্ছে যে আল্লাহ রাসূল 3 বার বলেছেন মায়ের কথা, একবার বলেছেন বাবার কথা। তবে হকের দিক দিয়ে মা বাবার চাইতে একটু বেশি পাবে হকের দিক থেকে, কিন্তু সম্মানের দিক থেকে, অনুসরণের দিক থেকে বাবার অধিকারটা বেশি, মার হকটা বেশি। মায়ের হকটা হলো বেশি, কিন্তু সম্মানের দিক দিয়ে বা আমরা যদি অনুসরণ করি তাহলে সেটা কমান মানবো আমাদের পিতার। চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। হাফেজ মাওলানা উমর ফারুক সাহেব, আপনি খুব চমৎকার বলছিলেন যে আল্লাহ তাআলা বলেছেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, অর্থাৎ আল্লাহর চূড়ান্ত ফয়সালা, নির্দেশ হলো যে আল্লাহর ইবাদত করব এবং পিতামাতার সাথে ভালো ব্যবহারটা আমরা কেমন করব, কিভাবে করব, আল্লাহ তাআলা এরপরে কি বলেছেন? আল্লাহ তাআলা এরপরে বলেন ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিউ। আল্লাহ তাআলা বলেন তোমার জীবদ্দশায় তোমার পিতামাতার মধ্যে একজন অথবা উভয়জন যদি বার্ধক্য অবস্থায় উপনীত হয়, তখন তুমি তাদের সাথে উফ শব্দটিও ব্যবহার করো না। ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, মানে প্রিয় দর্শক, এখানে খুব চমৎকার একটা বিষয় হলো যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পিতামাতার ব্যাপারে, মানে পিতামাতার সাথে আমরা সবসময় ব্যবহার করব, ভালো ব্যবহার করব। তাদেরকে আমরা যখন পাবো, ওনাদের যৌবনকালে পাই, বৃদ্ধকালে পাই, যখনই পাই, তখন পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার করব। কিন্তু আল্লাহ এখানে যেটা বললেন সেটা হলো ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা, যখন বার্ধক্যজনিত অবস্থায়, যখন তাদেরকে তোমরা বয়স্ক অবস্থায় পাবে, তোমরা একজনকে পাও অথবা দুজনকেই পাও, যাকেই পাও তোমরা ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফ, তোমরা তাদের সাথে এমন ব্যবহার করবে না, এমন আচরণ করবে না, এমন কাজ করবে না যেটা করলে পরে তোমার পিতামাতার জবান থেকে, মুখ থেকে উফ শব্দ চলে আসে। আল্লাহু আকবার। অথবা তাদের কথায় তোমরা উফ বলো না, বিরক্ত হয় না। জি, চমৎকার বলছিলেন আপনি। জি জি, ফালা তাকুল লাহুমা উফফিউ ওয়ালা তানহারহুমা। আল্লাহ তাআলা বলেন তোমরা তাদেরকে ধমক দিও না, ধমক দিও না। মা বাবাকে ধমক দেওয়া যাবে না, আল্লাহ তাআলার কঠিন নির্দেশ, নিষেধাজ্ঞা এখানে। ওয়ালা তাকুল লাহুমা উফফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। কিভাবে কথা বলবা? তাদের সাথে সুন্দর আচরণে, নরম ভাষায়, যেভাবে কথা বললে, সম্মান আদবের সাথে কথা বললে, পৃথিবীর যত সম্মান সূচক সেন্টেন্স আছে, ওয়ার্ড আছে, তোমরা ওই শব্দগুলি, ওই সেন্টেন্সগুলি তোমরা পিতামাতার সাথে ব্যবহার করো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুল লুকমানেও এই পিতামাতার সাথে কিভাবে আচরণ করতে হবে সেই নির্দেশনা দিয়ে বলেন ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি। আল্লাহ তাআলা বলেন আমি ওসিয়ত করতেছি, আমি নির্দেশ দিতেছি, আমি উৎসাহিত করতেছি বিওয়ালিদাইনি ইহসানা, তোমরা তোমাদের পিতামাতার সাথে সৎ ব্যবহার করো, ভালো আচরণ করো। কেননা হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিউ, যে তোমার মাতা যিনি তোমাকে গর্ভে ধারণ করে কষ্টের পর কষ্ট করে তোমাকে লালন পালন করেছেন, গর্ভে ধারণ করেছেন, ভূমিষ্ঠ হওয়ার পর তিনি তোমাদেরকে 2 বছর দুগ্ধ পান করেছেন। সুতরাং তোমরা কি করবে? আনিশকুরলি ওয়ালি ওয়ালিদাইক, তোমরা আমার কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া করবে, পাশাপাশি তোমার মা
তোমার বাবা যারা তোমাকে কষ্টের পর কষ্ট করে তোমাকে লালিত পালিত করে বড় করেছে তাদের প্রতিও তোমরা কৃতজ্ঞ হবে। আপনার কাছে আসবো মোহতারাম, আপনার চমৎকার বলছেন হযরত মাওলানা মুহাম্মদ আহসান হাবিব। এই যে মাহে রমজান মাস আসলো, আমাদের গুরুত্বপূর্ণ একটি মাস, তো এই মাসের মধ্যে যদি পিতামাতাকে আমরা সন্তুষ্ট করতে না পারি তাহলে আমাদের রোজাগুলি রেখে কোনো লাভ হবে না। তো এই যে পিতামাতার প্রতি সন্তানের কি দায়িত্ব কর্তব্য রয়েছে? জি, খুবই একটি গুরুত্বপূর্ণ আমাকে প্রশ্ন করেছেন। পিতামাতার সন্তানের প্রতি যেই দায়িত্ব রয়েছে এটা আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে যখন পিতামাতা জীবন অবস্থায় বেঁচে থাকে পৃথিবীতে এইটা, আর একটা হচ্ছে পিতামাতা যখন মারা যাবে তারপরের দিকটা। যখন পিতামাতা পৃথিবীতে বেঁচে থাকবে আমরা তাদের সাথে তার খাদ্য দেব, তারা যখন বৃদ্ধ বয়স হয়ে যাবে তাদের পোশাক দিব, তাদের সাথে আমরা সৎ ব্যবহার করব, ভালো আচরণ করব, তাদের খেদমত করব, এভাবে করে তাদের আমরা খেদমত করব। এবং যখন তিনি মারা যাবে আমাদের প্রথম কাজটা হচ্ছে গিয়ে মৃত ব্যক্তির যে সম্পদটা রয়েছে তা দিয়ে আমরা কি করব, তার কাফনের কাজ পূর্ণ করব। অথচ আজ সমাজে দেখা যাচ্ছে আমাদের মৃত ব্যক্তি মারা যাওয়ার পর কোরআন হাদিসে যে কথা বলা হয়েছে তার আমরা বিপরীত কাজ করছি। যেমন মৃত ব্যক্তি মারা গেলে যার যে সম্পত্তি রয়েছে আমরা আত্মীয় স্বজন সবাই পাগল হয়ে যাই, কখন আমরা সম্পত্তি ভাগ করে নিব, অথচ মৃত ব্যক্তিকে কি এখনও দাফন করা হচ্ছে না। চমৎকার বলছেন। আপনার কাছে আমি বিরতির পরে আবারও আসবো। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ অনুষ্ঠান বরকতময় রমাদান। সময় হলো ছোট্ট একটি বিরতিতে যাওয়ার, আমাদের সাথেই থাকুন, কোথাও যাবেন না, ফিরছি আমরা কিছুক্ষণ পর। আলহামদুলিল্লাহ, প্রিয় দর্শক, বিরতির পর ফিরে আসলাম। পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠানে এতক্ষণ ধরে আমাদের সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করছি। মোহতারাম, বিরতির পূর্বে আপনি যেখানে বলছিলেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিম্বরে ওঠার সময় পা রেখে বলেন আমিন আমিন, দ্বিতীয় মেম্বারে উঠে বললেন আমিন, তৃতীয় মেম্বারে একই শব্দ আমিন। মিম্বরে যে সিঁড়ি সেখানে তিনবার পা রেখে বললেন আমিন আমিন। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি মেম্বারে ওঠার পরে প্রথম সিঁড়িতে আমিন বললেন, দ্বিতীয় সিঁড়িতে আমিন বললেন, তৃতীয় সিঁড়িতে আমিন বললেন, এর রহস্য তো আমরা বুঝতে পারলাম না। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হে সাহাবীরা, আমি যখন প্রথম মেম্বারে আমার পা মোবারক রেখেছি জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার নাম শোনার পরে, আপনার নাম বলার পরে যারা দুরূদ শরীফ পাঠ করবে না তাদের উপর আল্লাহর লানত, তাদের উপর আল্লাহর গজব। তখন আমি রাসূল বললাম আমিন। যখন আমি দ্বিতীয় সিঁড়িতে আমার পা মোবারক রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, যারা সন্তান, যেই সন্তানরা তাদের পিতামাতাকে পেল কিন্তু জান্নাত হাসিল করতে পারল না, তারা ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন আমিন। তৃতীয় সিঁড়িতে যখন আমি পা মোবারক রাখলাম তখন জিবরাইল আলাইহিস সালাম আমাকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, যারা মাহে রমজান পেল কিন্তু নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে কান্না করে নিজের জীবনের গুনাহগুলো মাফ করাইতে পারল না, তারাও ধ্বংস হয়ে যাক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, তখন আমি বললাম আমিন। তো সেজন্য বলছেন, আপনার কাছে আমি আবারও আসবো। মোহাম্মদ আহসান হাবিব, এই যে আপনার এই পিতামাতাকে আমরা, পিতামাতা চলে গেল, কারো 1 বছর হয়েছে, কারো 6 মাস হয়েছে, কারো সদ্য হয়েছে, তাদেরকে আমরা কবর দেশে রেখে আসলাম। এই কবর দেশে পিতামাতা আছে, এখন আমরা আছি মাটির উপরে, পিতামাতা আছে মাটির তলদেশে, সেই কবর দেশে তারা শুয়ে আছেন। এখন সন্তান তাদের জন্য কি কি আমল করতে পারে যেগুলা করলে তাদের কবরে আল্লাহ তাআলা জান্নাতি একটা ব্যবস্থা করে দিবে? জি, খুব সুন্দর একটি প্রশ্ন করেছেন আমাদেরকে। মানুষ যখন মারা যায় তার আমলনামাগুলো বন্ধ হয়ে যায়, কিন্তু দেখুন আমার আল্লাহ রাব্বুল আলামিন তার বান্দাকে কত না ভালোবাসে। মানুষ মারা যাওয়ার পরও সে যেন কবরে বসেও পৃথিবীর উপর থেকে কিছু আমল পেয়ে সে জান্নাতে একটা আরামদায়ক কোনো একটা বিষয় পায় বা আরামদায়ক যখন জান্নাত হয়ে যায় তার জন্য। এই জন্য নবীজি বলেন যে মৃত ব্যক্তি মারা গেলে তার জন্য 3টি পথ খোলা রয়েছে। যদি 1 নম্বর হলো গিয়ে আপনার নেককার সন্তান রাখা, যে নেককার সন্তান যদি পৃথিবীতে থেকে মা বাবার জন্য দোয়া করে, আল্লাহ ওয়ালাদুন সালিহুন ইয়াদউ লাহু, তার এমন নেককার সন্তান যে তার জন্য দোয়া করবে। হ্যাঁ, তা আমি এই ভিতরে একটা ঘটনা বলতে চাচ্ছি। হযরত ঈসা রুহুল্লাহ আলাইহিস সালাম তিনি একটি কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন কোথাও, তো যাওয়ার পথে তিনি দেখলেন যে কবরটার মধ্যে মানে আযাবে লিপ্ত আছে ওই লোকটা।
তো তিনি যখন আবার আসছিলেন দেখে ওই কবরের মধ্যেই আল্লাহ তাআলা জান্নাতে বাগান করে দিয়েছে, সুবহানাল্লাহ। তিনি সাথে সাথে সেজদা পড়ে বলল, আল্লাহ এটা তোমার কি একটা কেরামত, এটা তোমার কি দেখাচ্ছ তুমি আমাকে, বুঝলাম না। কিছুক্ষণের পূর্বে দেখলাম এইখানে আযাব হচ্ছে, আর এখন দেখছি এখানে কেন তোমার জান্নাতে বাগান করে দিয়েছো, এর রহস্য কি আমাকে খুলে বলো। আল্লাহ বলে, হে ঈসা রুহুল্লাহ, তুমি শোনো, এই লোকটা যখন মারা গেল, মারা যাওয়ার সময় তার স্ত্রী গর্ভবতী ছিল। তো তার স্ত্রী থেকে সন্তান পৃথিবীতে ভূমিষ্ঠ হলো, আজকে তার সন্তানকে মুক্তি পাঠানো হলো এবং তার ওস্তাদ তাকে পড়াচ্ছে বিসমিল্লাহির রহমানির রহিম। তো আমি আল্লাহ নিজেরই লজ্জা লাগছে যে যার ছেলে জমির উপরে বসে আমি আল্লাহর নাম নিচ্ছে, আর আমি আল্লাহ কিভাবে তার পিতাকে জমিনের নিচে আযাব দিই। তো এই সন্তানের কারণে আমি আল্লাহ তাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছি। তার মানে আমরা যদি পিতামাতার জন্য দোয়া করি তাহলে তাদের কবরে আল্লাহ তাআলা জান্নাতি ব্যবস্থা করে জি দিবেন, অবশ্যই। এবং তাদের জন্য আমরা দান সদকা করতে পারি কি? জি জি অবশ্যই। তাদের এরপর কবর দুই বেশি নম্বর হলো জিয়ারত করা, তাদের জন্য, তারা মারা গেলে চুলিশা করা, এরপর তাদের জন্য দান সদকা করা, যে অন্যকে এমন কোন কাজ খাওয়ানো। করে গেলাম, যে একটা মাদ্রাসা করে গেল বা একটা স্কুল প্রতিষ্ঠান করে গেল, যার মাধ্যমে মানুষজন কিন্তু আমার দিন হাসিল পিতামাতার করতে জন্য পারে। আমি নিজে একটা মাদ্রাসা করতে পারি, জি, যে জি, আল্লাহ হ্যাঁ, ওসিলায় অবশ্যই। আপনি আমার পিতামাতাকে যে চমৎকার বলছেন, আপনার কাছে আমি আবার আসবো। হাফেজ মাওলানা ওমর ফারুক সাহেব, আমরা যারা সন্তান আছি, অনেক সন্তান দেখা যায় আপনার যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করছি না। তো এই সন্তান যে পিতামাতার সাথে ভালো ব্যবহার করছে না, তার কি অবস্থা হবে পৃথিবীতে এবং দুনিয়া পরকালে, ইহকাল এবং পরকাল দুজগতেই? জি মহতারাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই হাদিসটি আমি আবার উল্লেখ করতে চাই, যেহেতু আপনি আমাকে প্রশ্ন করেছেন যে পিতামাতার সন্তুষ্টিতেই আল্লাহ তাআলার সন্তুষ্টি, পিতামাতার অসন্তুষ্টিতেই আল্লাহ তাআলার অসন্তুষ্টি। তাহলে এই হাদিস থেকে বোঝা যায় যে আমাদের আচরণ কিভাবে মা বাবার সাথে করতে হবে, অর্থাৎ সর্বোত্তম আচরণ পিতামাতার সাথে করতে হবে। আমাদেরকে পিতামাতা যদি আমাদের সাথে অসন্তুষ্ট হন, যে আপনি জানেন একটি ঘটনা সহিহ হাদিসে রয়েছে, যেটি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক সাহাবী যখন ইন্তেকালের সময় চলে আসলো, তার মুখ দিয়ে কালিমা আসছিল না। সবসময় দোয়ার মধ্যে এই দোয়াটা করা, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, হে আমার রব, আমার পিতামাতা শৈশবকালে যেমনি আমাকে যত্ন করে আদর করে আমাকে লালন পালন করেছেন, আমার প্রতি দয়া করেছেন, তুমি আল্লাহ আমার সেই পিতামাতার প্রতি দয়া করে। এভাবে যদি আমরা চোখের পানি ছেড়ে দিতে পারি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে সন্তানের চোখের পানি নাকের ডগায় আসার আগেই আল্লাহ তাআলা পিতামাতাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, আপনার চমৎকার বলছেন আহসান হাবিব। আমাদের পিতামাতা যাদের অসুস্থ হয়, অসুস্থ হলে আমরা পিতামাতার জন্য কি করতে পারি? জি, পিতামাতা অসুস্থ হয়ে গেলে আমরা তাদের সেবা যত্ন করব, তাদের যা প্রয়োজন রয়েছে আমরা চেষ্টা করব যাতে করে তারা সুস্থ হয়ে যায়, তাদেরকে ভালো ডাক্তার দেখাবো এবং তার জন্য বেশি বেশি করে আমরা নামাজ পড়ে আল্লাহ দরবারে দোয়া করব, যাতে করে আল্লাহ তাআলা আমাদের পিতামাতাকে নেক হায়াত দান করে দেন, তাদেরকে শেফা দান করে দেন। পিতামাতা যখন চলে যায় তখন তাদের আশেপাশে তাদের সমবয়সী যারা ছিলেন, তাদের অনেক সময় বন্ধু বান্ধব থাকে, তাদের সাথে আমরা কেমন আচরণ করব? জি, উনি যে কথা বলেছেন, যা প্রশ্ন করেছেন ওনাকে, যে পিতামাতা যদি অসন্তুষ্ট হয়ে মারা যায়, আমি বলেছি আপনাকে যে সেটা হলো যে আমাদের পিতামাতা তারা চলে গেল, কবর দিছে, তাদের আশেপাশে যে লোকগুলো ছিল, তাদের সমবয়সী, তাদের সাথে একসাথে চলাফেরা করতে, তাদের বন্ধু বান্ধব, তাদের সাথে আমরা কি ব্যবহার করব? তাদের সাথেও সদ্ব্যবহার করার নির্দেশ দেওয়া হয়েছে। জি, মানে আমরা তাদের সাথে ভালো ভালো ব্যবহার ব্যবহার করব। করব। জি, চমৎকার বলছেন আপনি। আপনার কাছে আমি আবার আসবো। মোহতারাম হাফেজ ওমর ফারুক, যে এই যে আমাদের পিতামাতা যাদের কবরে চলে গেছে, কিন্তু আমি পিতামাতার সাথে ভালো ব্যবহার করি নাই, এখন যে আমি বুঝতে পারছি যে এটা আমার অন্যায় ছিল, এখন আমি কি করব? জি মহতারাম, খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন করেছেন। যে দেখা যাচ্ছে যে অনেক ছেলে এবং মেয়েরা, সন্তানেরা তাদের পিতামাতার সাথে খুব খারাপ আচরণ করেছে, কিন্তু মাপ চাওয়ার সুযোগ তারা পায় নাই। তার মাপ চাওয়ার পূর্বেই তার মা অথবা বাবা কবর দেশে চলে গিয়েছে। তখন সে কি করবে? তখন তার সর্বোত্তম একটি পন্থা হলো বেশি বেশি জিকির করে, সালাত আদায় করে, কুরআনুল কারীমের তেলাওয়াত করে, দুরূদ শরীফ পড়ে এই সওয়াব রেসানি করে তার মা বাবার রুহে পৌঁছায় দেওয়া এবং বারবার রোনাজারি করা, মা বাবার জন্য ক্ষমা চাওয়া। তাহলে অবশ্যই কিয়ামতের ময়দানে তার মা বাবা তাকে ক্ষমা করে দেবে। এজন্য উচিত হবে সন্তানের তার মা বাবার নামে সাদকা করা, দোয়া করা। যে মহতারাম, যে হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি একটি ঘটনা আমি সংক্ষিপ্ত সময় বলবো, যে এক মহিলা তার মেয়েকে কবর দেশে রেখে আসছেন। হাসান বসরি রহমতুল্লাহ আলাইহি সেই কবরের পাশ দিয়ে যাচ্ছিলেন, দেখলেন যে তার কবরে খুব আযাব হচ্ছে।
আর অন্য অন্য কবরবাসীরা খুব আরামে রয়েছে। তখন তিনি জানতে পারলেন, তার মা কাছে চলে গেলেন। যাওয়ার পরে সেখানে তার মাকে জিজ্ঞাসা করলেন। জি মোহতারাম, আপনি চমৎকার বলছেন। আপনার কাছে আমি আবারও আসবো। হযরত মাওলানা মোহাম্মদ আহসান হাবিব, আমাদের পিতামাতা আল্লাহর পক্ষ থেকে এক বিশেষ নিয়ামত। তো পিতামাতা আমাদেরকে, যদি পিতামাতার সাথে আমরা ভালো ব্যবহার না করি, তার শাস্তি কি আল্লাহ তাআলা আমাদের কখন দিবেন, দুনিয়াতে নাকি পরকালে? যদি আমরা পিতামাতার সাথে ভালো ব্যবহার না করি, তারা এটা আমরা দুই জায়গায় আমরা এটা শাস্তি পাবো, পৃথিবীতেও পাবো এবং কিয়ামতের দিনও আমরা এটা শাস্তি তার পাবো। মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল আমলের যেই শাস্তি, আমরা আমল না করলে, মিথ্যা কথা বললে বা হজ না করলে বা রোজা না পালন করলে বা আমরা যদি অন্য ইবাদতগুলি আমরা পালন না করি, সেই জন্য আল্লাহ পরকালে আমাদেরকে পানিশমেন্ট দিবেন, শাস্তি দিবেন। জি। কিন্তু পিতামাতা এমন একটা বিষয়, তাদের সাথে যদি ভালো ব্যবহার আমরা না করি, তাহলে দুনিয়াতেও পানিশমেন্ট এবং পরকাল তো আমাদের পুরোই নষ্ট হয়ে যাবে। চমৎকার বলছেন আপনি। আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক, আপনারা সবাই এই মাহে রমজানে যেহেতু সুযোগ পেয়েছি, যাদের পিতামাতা জীবিত আছে, আমরা আমাদের পিতামাতার সাথে ভালো ব্যবহার করব। একটু মাঝে মধ্যে মায়ের হাতের নখগুলি আমরা কেটে দেব, মাঝে মাঝে মায়ের পায়ের মধ্যে চুমু খাবো, মায়ের পায়ের নখগুলি আমরা কেটে দিব। আমার বাবা মা কি খেতে ভালোবাসে, কি জামা পরতে ভালোবাসে, এইগুলি আমরা নিয়ে যাব। মার পছন্দ কোন জিনিসটা, বাবার পছন্দ কোন জিনিসটা, সেইটা আমরা তাদেরকে নিয়ে দিব। এটা আমাদের জন্য প্রতিপাদ্যের বিষয় হয়। আর যাদের পিতামাতা এখন পৃথিবীতে বেঁচে নাই, আমাদের উচিত হবে আমরা বেশি বেশি করে আমাদের এই পিতামাতার কবর জিয়ারত করব, তাদের জন্য আমরা দান সদকা করব, গরিব দুঃখীকে আমরা সাহায্য করব, তাদের নাম নিয়ে আমরা তাদের কবরের আজরিতে হালকা হয়ে যায়, তাদেরকে আল্লাহর জন্য জান্নাতের নাজ নিয়ামত দান করে। এই জন্য বেশি বেশি করে মানুষকে আমরা সাহারি ইফতারি করাবো। আল্লাহ যেন আমাদেরকে এই কাজগুলি করার তৌফিক দান করেন। দেখুন, আজকে আপনি করবেন, কাল আপনার সন্তান আপনার জন্য করবেন। প্রিয় দর্শক, আপনারা দেখছেন পবিত্র মাহে রমজান উপলক্ষে চ্যানেল এসের বিশেষ আয়োজন বরকতময় রমাদানের অনুষ্ঠান। আমরা অনুষ্ঠানের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আজ আমরা এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আগামীকাল একই সময় একই অনুষ্ঠানে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, চ্যানেল এসের সাথেই থাকবেন।